সোজা শান্তি আর স্বস্তির নগরী বলা হয় সিলেটকে, কিন্তু যেহেতু নির্দেশনা এসেছে সর্বোচ্চ নিরাপত্তার, নিশ্চয়ই সিলেট প্রশাসনে সেই কাজটা করছে। ছবিটা আমাদেরকে একটু বলবেন, কি চিত্র আপনি দেখছেন? দেখুন রাকিব, আজকে সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সিলেটের যে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং স্থাপনা রয়েছে সব জায়গায় কিন্তু পুলিশের কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ বিষয়ে আসলে আমরা সিলেট মেট্রোপলিটন পুলিশের সাথে কথা বলেছিলাম। মেট্রোপলিটন পুলিশ আমাদেরকে জানিয়েছে যে ইতিমধ্যে পুলিশ হেডকোয়ার্টার থেকে একটা পরিপত্র অর্থাৎ প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে তাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে যে সরকারি যে কোনো স্থাপনা, সরকারি ভবন, যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, সেজন্য আসলে পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং আজকে সকালে আমরা যেটা দেখেছি যে সিলেটের যে প্রধান যে পয়েন্ট রয়েছে, অর্থাৎ সিলেটের যে মেইন যে সকল পয়েন্ট রয়েছে যেগুলোতে জনসমাগম বেশি থাকে, সেই জায়গাগুলোতে আসলে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং এই মুহূর্তে আমি যে পয়েন্টটাতে আছি সেটি হচ্ছে সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্ট। আমরা সেখানে আসলে সকাল থেকে অর্থাৎ ভোরের থেকেই আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের কঠোর নজরদারি রয়েছে। এ বিষয়ে আমরা সিলেট মেট্রোপলিটন পুলিশের সাথে কথা বলেছিলাম। সিলেট মেট্রোপলিটন পুলিশের যিনি উপপুলিশ কমিশনার, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা আসলে কোনোভাবেই এই শান্তির শহরকে তারা অশান্ত হতে দেবে না। তার কারণ হিসেবে তারা বিভিন্ন জায়গায় গোয়েন্দা নজরদারি সৃষ্টি করেছেন। যদিও এখন পর্যন্ত আসলে সিলেটে কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ আমাদেরকে জানিয়েছে যে আসলে সিলেট হচ্ছে পর্যটন নগরী, সহসাই দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এসে থাকেন। সিলেট শহরের যে জায়গায় পর্যটকরা যান, বিশেষ করে হযরত শাহজালাল এবং শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ, কিন ব্রিজ সহ টিলাগড় ইকো পার্ক সহ যেসব জায়গায় আসলে পর্যটকরা যান সেগুলোতে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে র্যাবেরও টহল আছে। এবং আপনি জানেন যে সিলেট হচ্ছে সীমান্ত এলাকা এবং সীমান্ত দিয়ে কিন্তু সবচেয়ে বেশি অস্ত্র আসে, মাদক আসে এবং সেই জায়গাগুলো কিন্তু অশান্ত হতে পারে, যার কারণে বিজিবির পক্ষ থেকেও কিন্তু কঠোর নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সব মিলে আসলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি আছে। অর্থাৎ এই 1 আগস্ট অর্থাৎ এই যে 24-এর গণ আন্দোলনে একটি দল বাংলাদেশ থেকে বিদায় নিয়েছিল, সেই নিষিদ্ধ দলের যারা কর্মীরা আছে তারা যাতে এই সিলেটকে অশান্ত করতে না পারে সেদিকে কিন্তু প্রশাসন তাদের নজরদারি জোরদার করেছে। এবং প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে যে তাদের নিরাপত্তার কোনো ঘাটতি নেই। এবং বারবার প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে যদিও ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু বোমা পাওয়া গিয়েছে, বোমা সদৃশ, হ্যাঁ, এবং এর প্রেক্ষিতে আসলে দেশ জুড়ে এই সতর্কতা জারি করা হয়েছে। এবং স্বস্তির খবর যে এখন পর্যন্ত আসলে বড় কোনো ধরনের ঘটনা সেখানে ঘটেনি এবং নিরাপত্তার ব্যাপারে কোনো ছাড় দিচ্ছে না সিলেটের পুলিশ।